অধিকার নাই। আপনার রাস্তায় বের হওয়ার কি নাই? কোনো অধিকার নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আপনার সমাজে গায়ে হলুদের নামে কুফরি হয়, আপনি কিছু বলেন না, আপনি বাহবাবের কি বলেন যে বিয়ে তো জীবনে একবারই হয়, বিয়ে তো জীবনে একবারই হয়। আপনার উপরে লানত, আপনার উপরে লানত, যারা করে তাদের উপরে লানত। বলেন এই সমাজে গায়ে হলুদের নামে কুফরি হবে না? কুফরি হবে না। অনেকে বলতে পারে আস্তে আস্তে পরিবর্তন হবে। কি হবে? আস্তে আস্তে পরিবর্তন হবে না। এটা হালুয়া রুটি না যে আস্তে আস্তে আমরা দিন, এটা দিন, এটা কি, এটা দিন, এটা কি, এটা দিন ইসলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা কোথাও গেলেন, বললেন যে শোনো, আমরা তো গল্পের খান ঠিক পিছে ভাত খাই, আমরা তো প্লেট চেটে চেটে খাই, আমরা তো হাঁটি চাবায় চাবায় খাই, আমরা হাঁটি চাবায় চাবায় খাই। শোনো, এরা তো ইহুদিরা পছন্দ করে না, এরা তো কাফেররা পছন্দ করে না। চলো আজকে আমরা হাড্ডিগুলা চাবায় চুবে খাবো না, আজকে আমরা দস্তরখানটা বিছায় ভাত খাবো না, আজকে আমরা প্লেটটা চেটে চুবে খাবো না। তাহলে আমরা যদি এগুলা করি, এমনিতে তো আমাদেরকে দেখতে পারে না কাফেররা। আজকে যদি আমরা এটা করি তাহলে আমরা আনকালচার, ওরা খেয়ে, ওরা বুঝে না, আমাদেরকে পছন্দ করবেন না। হয়তো আমরা যদি এটা না করি হয়তো তারা ইসলাম গ্রহণ করবে। সাহাবাই কি বলছে জানেন? সাহাবী কি বলছে? না ফরজটা সুন্নাত আমরা করে বলতেছি। সাহাবা বলছে শোনো, একজন কাফের যদি ইসলাম ধর্ম গ্রহণ না করে, তার উপরে আমি আমার রাসূলের একটা সুন্নাত ছাড়তে পারবো না যতক্ষণ পর্যন্ত আমার দেহে নিঃশ্বাস আছে। সুন্নাত কি? এটা হচ্ছে ঈমান। এটা কি? ঈমান। আপনি যদি মুসলমান দাবি করেন তাহলে আজকে পরিবর্তন কোথায়? আজকে আস্তে আস্তে কোনো সুযোগ নাই। ইসলাম, যে আল্লাহ তাআলার কাছে সবথেকে দামি কি? একমাত্রই ইসলাম। মনোনীত ধর্ম কি? একমাত্রই ইসলাম। আপনি যাই হন না কেন, আপনার রাজনীতি দল ভিন্ন হতে পারে, আপনি ভিন্ন মতের হতে পারেন, কিন্তু নামাজ তো একটাই, কালিমা তো একটাই, রাসূল তো একজনই, কোরআন তো একটাই। তাহলে আপনি আস্তে আস্তে গল্প শোনাবেন কেন? অনেকে এসে আমাকে পরামর্শ দেয়, হুজুর আস্তে আস্তে করেন। না, একজন মানুষ যদি হেদায়েত না হয় তারপরে আস্তে আস্তে বলার কোনো সুযোগ নাই। আমার গলায় ফাঁসি চলতে পারে, তারপরে আস্তে আস্তে বলার কোনো সুযোগ নাই। আর পরিবর্তন তোমাকে আজকেই হতে হবে, দিন তোমাকে আজকেই মানতে হবে। আল্লাহর দিন শোনেন, ওই আমি তাফসীর করতেছিলাম, তাফসীরের মধ্যে আসছে যে এই যে সূর্য উঠে, চন্দ্র আসে, রাত আসে, দিন আসে, আল্লাহ তাআলা বলেন বান্দা জানো এগুলো আমি কি জন্য বানাইছি? কেন? এগুলো আমি বানাইছি একমাত্র ইবাদত করার জন্য। যেন তুমি দিনে পরিশ্রম করে রাতে কি করতে পারো? ইবাদত করতে পারো, আবার রাতে ইবাদত করে দিনে কাজে দিতে পারো। একমাত্রই আমি সৃষ্টি করেছি এই যে রাত দিনের পরিবর্তন, আমি একমাত্র বানাইছি কার জন্য? ইবাদতের জন্য। ওই আপনার অর্থনীতির জন্য বানান নাই, আপনার দিনে কাজ করার জন্য বানান নাই, বানাইছি কি জন্য? একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। সূর্য ওঠে তো যারা আল্লাহ তাআলা সিজদা করে তাদের জন্য, সূর্য ডুবে তো যারা আল্লাহ তাআলা সিজদা করে তাদের জন্য, চন্দ্র উঠে যারা আল্লাহ তাআলা সিজদা করে তাদের জন্য। আপনার মতো আমার মতো নাফরমানের জন্য সূর্য উঠে না, সূর্য উঠে না। আপনি দোকানে বসে ভালো মানুষ খোঁজেন, হ্যাঁ ভালো মানুষ নাই, ভালো মানুষ নাই, হাতে বিড়ি, ডান হাতে বাম হাতে চায়ের কাপ, ডান হাতে বিড়ি, উনি দোকানে বসে বলে হ্যাঁ সমাজে নষ্ট হয়ে গেল, সমাজে ভালো মানুষ নাই। আরে বাপ্পা, তুমি যদি ভালো মানুষ খুঁজতে চাও তাহলে আমার ওই হেফতানা মাদ্রাসাতে যাও, হেফতাখানায় যাও, দেখো শিশু বাচ্চা যার উপর নামাজও খরচ হয় নাই, এই শেষটাতে শীতের কনকনে ঠান্ডায় ওযু কইরা কোরআন শরীফ হাতে নিয়া রাতে 3টা ঘন্টা মালিকের কালাম পড়ে ভালো মানুষ খুঁজতে তুমি মাদ্রাসায় যাও। তুমি চা দোকানে কিসের ভালো মানুষ খুঁজতে আসছো? আল্লাহ তাআলা বুঝ দান করেন। তার সৎ কাজে আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা, এটা ফরজ। দেখি এটা ফরজ। এটা কি? আপনাকে আমাকে সৎ কাজের আদেশ করতেই হবে, এখনই করতে হবে, এখনই করতে হবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে বুঝার তৌফিক দান করেন।